Hello student, welcome back to my channel WB Teaching Easy. So today's class I'm going to discuss time and work chapter from class 8. So let's start the class. তাহলে দেখো আজকে কিন্তু ক্লাস 8 এর 5 এর দাগ থেকে টাইম এন্ড ওয়ার্কের 5 এর দাগের অঙ্ক থেকে শুরু করব। একটা বই তোমাদের কাছে আছে তো? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের চৌবাচ্চায় তিনটি নল আছে। ওই তিনটি নল দিয়ে যথাক্রমে আলাদা আলাদা ভাবে 18, 21 ও 24 ঘন্টা চৌবাচ্চা পূর্ণ করা যায়, ঠিক আছে? তাহলে দেখো এখানে যদি একটু বিষয়টা ছবি এঁকে বুঝি, তাহলে মনে করো এটা একটা চৌবাচ্চা, ঠিক আছে? এই যে চৌবাচ্চাটা এখানে আছে, এখানে কিন্তু তিনটি নল দিয়ে যথাক্রমে মনে করো এখানে একটা এই নল আছে, এটা একটা নল, ঠিক আছে, এবং এটা একটা নল আছে এখানে, আর মনে করো এখানে এই আর একটা নল আছে, ঠিক আছে? বোঝা গেল তো? আমি এখানে কিন্তু মুছে দিলাম। তাহলে এই তিনটি নল আছে এখানে, এই নল দিয়ে না আলাদা আলাদা ভাবে যথাক্রমে 18, 21 আর 24 ঘন্টায় পূর্ণ করা যায়, তাই না? তাহলে দেখো 18 মানে বুঝতে পারছো তো, এই প্রথম নল এটা, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে প্রথম, ঠিক আছে? তাহলে এই প্রথম নলটা দিয়ে যখন এই নলগুলো বন্ধ থাকবে তখন কিন্তু এই প্রথম নলটা দিয়ে কত ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ হবে? 18 ঘন্টায়। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, তারপরে দেখো আবার সেম একই রকম ভাবে দ্বিতীয় নলটা 21 ঘন্টা। তাহলে এটা দ্বিতীয়, এটা হচ্ছে আমাদের সেকেন্ড, তাই তো? এটা সেকেন্ড নল যেটা আছে এটা আমাদের কত ঘন্টায়? এটা হচ্ছে 21 ঘন্টায়। যখন আবার কি এই নলটা বন্ধ থাকবে প্রথমটা, আর তৃতীয়টা নলটা বন্ধ থাকবে, তখন কিন্তু এই নলটা খোলা থাকবে, এ কিন্তু ভর্তি করে দেবে 21 ঘন্টায়। মানে বোঝা যাচ্ছে তো? আলাদা আলাদা ভাবে জল ভর্তি হয়ে যাবে চৌবাচ্চার মধ্যে। সেম একই রকম ভাবে এই নলটা বন্ধ, এই নলটা বন্ধ, তাহলে তৃতীয় নলটা 24 ঘন্টায় করছে, তাই না? তাহলে এটা কিন্তু আমাদের থার্ড। বোঝা গেল তো? তাহলে এই নলটা যখন খুলে রাখলাম, এই খুলে দিলাম, বাকিগুলো অফ করে রাখলাম, ইয়ে তখন ভর্তি করে দিচ্ছে কত ঘন্টায় পুরো চৌবাচ্চাটা? 24 ঘন্টায়। এই পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে এবার চলে যাবো আমরা কিন্তু অঙ্কটিতে। তাহলে দেখো প্রথমে প্রথম নল কত ঘন্টা, তাহলে আমরা জানি কি সম্পূর্ণ চৌবাচ্চার জল আছে কত, আমরা জানি কি এই জায়গায় অঙ্কগুলোতে ধরে নিতে হয়। তাহলে এখানে লেখো যে আমরা জানি চৌবাচ্চায় সম্পূর্ণ জলের পরিমাণ কত? সম্পূর্ণ জলের পরিমাণ কত? 1 অংশ, তাই না? সম্পূর্ণ জলের পরিমাণ তাহলে কত? 1 অংশ। এবার দেখো এখানে কি বলছে, তাহলে তিনটি নলে আলাদা আলাদা ভাবে, তাই তো? তাহলে একসাথে তিনটি নল খোলা থাকলে কতক্ষণে জল পূর্ণ হবে? তাহলে তার আগে আমরা একটু জেনে নেবো যে দেখো, তাহলে এখানে লিখবো প্রথম নল। তাহলে লেখো, এখানে লেখো কিন্তু যে প্রথম নল, হ্যাঁ প্রথম নল দিয়ে তাহলে কি হচ্ছে 18 ঘন্টা, তাই না? তাহলে 18 ঘন্টায় কি করছে? 18 ঘন্টায়, তাহলে 18 ঘন্টায় ভর্তি করছে কত অংশ? 18 ঘন্টায় ভর্তি করে 1 অংশ, তাই না? সম্পূর্ণ অংশ তো আমরা ধরে নিয়েছি, তাই না? সেটা 18 ঘন্টায় ভর্তি করছে। তাহলে এবার নিয়ম অনুযায়ী তাহলে এখানে লিখবে প্রথম নলটি দিয়ে 1 ঘন্টায় কত করছে ভর্তি করে? তাহলে 1/18 অংশ। এই পর্যন্ত কি বোঝা গেল? আশা করি ভালোভাবে বোঝা যাচ্ছে। তাহলে দেখো এবার দ্বিতীয় নলটি দিয়ে আমরা লিখবো। তাহলে দেখো এবার সেম দেখে দেখে লেখো যে দ্বিতীয় নলটি দিয়ে, তাহলে দ্বিতীয় নলটি দিয়ে, তাহলে দ্বিতীয় নলের কত ঘন্টা ছিল? 21। তাহলে 21 ঘন্টায় ভর্তি করে কত অংশ? 1 অংশ। সেম একই, তাই না? তাহলে এখানে এবার কি লিখবো? দ্বিতীয় নলটি দিয়ে 1 ঘন্টায় করে প্রত্যেকটাতে আমরা বের করে নেবো, তাই না? তাহলে 1 ঘন্টায় মানে 1/21 এত অংশ হয়ে গেল। এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত সবার ক্লিয়ার তো? তাহলে দেখো এবার আমরা তৃতীয় নলটি লিখবো। তাহলে এখানে দেখো যে তৃতীয় নলটি দিয়ে, এই অঙ্কগুলো কিন্তু ভীষণ সোজা। তাহলে তৃতীয় নলটি দিয়ে, তৃতীয় নলটি কত ঘন্টায়? 24 ঘন্টায়, তাই না? তাহলে 24 ঘন্টায় ভর্তি করছে কত? ভর্তি করে, হ্যাঁ ভর্তি করে কত? 1 অংশ। বোঝা গেল তো? তাহলে তৃতীয় নলটি দিয়ে 1 ঘন্টায় ভর্তি করবে কত? 1/24 এত অংশ না? বোঝা গেল তো এই পর্যন্ত? তাহলে দেখো প্রত্যেকটা নল দিয়ে না 1 ঘন্টায় এত অংশ করছে, 1 ঘন্টায় এত অংশ করছে, 1 ঘন্টায় এত অংশ করছে, তাই না? তাহলে এবার আমরা কি নল একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে এটা আমরা লিখব। এরপরে আমরা লিখবো
তাহলে তোমাদের এই পর্যন্ত যদি তোলা হয়ে যায় তাহলে এগুলো মুছে দিলাম আমি। তাহলে দেখো তোমাদের কি এগুলো তোলা হয়ে গেছে? তাহলে এবার আমরা লিখবো যে অতএব তিনটি নল দিয়ে, ঠিক আছে, এই তিনটি নল দিয়ে একত্রে 1 ঘন্টায়, তাহলে এই তো 1 ঘন্টায় সব কতগুলো করে করছে, তাই না, এত অংশ এত অংশ এবং এত অংশ, সেটা লিখবো। তাহলে তিনটি নল দিয়ে একত্রে 1 ঘন্টায় ভর্তি করছে, তাই না, 1 ঘন্টায় ভর্তি করে, কত হবে বলো তো, একত্রে বলেছি তাই না, তাহলে সব কটা কি হয়ে যাবে, প্লাস করে দেবো। তাহলে কত, এখানে 1/8 আছে, প্লাস 1/21 প্লাস কত 1/24, তাই না। এখানে আমরা কি করে দেবো, এখানে আমাদের এলসিএম করতে হবে, তাই না, তাহলে এলসিএম গুলো করে নাও। এলসিএম মানে লসাগু। তাহলে তাহলে এখানে আমরা একটু দেখে নিই, এখানে 18, 21, 24, এটার এলসিএম করলাম কত হয় দেখে নিই, একটু দেখে নাও। প্রথমে আমি এখানে 3 দিলাম, 3 6 কত 18 হলো, 3 7 21 হলো, 3 8 24, আবার কত দিয়ে যাচ্ছে, এখানে 2 দিয়ে গেলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 7টা নেমে গেল, 2 4 দুগুণে 8, বোঝা গেল তো। তাহলে আমাদের কত হচ্ছে, আচ্ছা এখানে 2 আর দেওয়ার দরকার নেই, তাহলে কি কি পেলাম, 3 ইন্টু পেলাম আমরা 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 4, এটা আমরা পেলাম তো। তাহলে দেখো এটা গুণ করতে 3 3 9, তাহলে 9 দুগুণে কত হলো, 18 হয়ে গেল, 18 আর 4 সাথে 28, তাহলে 18 আর 28 গুণ করে বলো কত হয় তোমরা। তাহলে আমাদের কিন্তু 504 হলো, তাহলে আমরা এখানে 504 লিখে দিলাম, ঠিক আছে। এইবার এখানে নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হয়, 18 দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে, কিন্তু তোমাদের একটা প্রসেস আমি শেখাচ্ছি, দেখো এখানে ভাগ করার কোনো দরকার নেই। দেখো এখানে আমরা 18 তো, এই 3 3 9, 9 দুগুণে 18, তাই না, এই 18 আমরা কিন্তু বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা 18 বাদ দিয়ে দিলে কত পড়ে আছে, 28 পড়ে আছে না, ভাগ করলে তোমাদের ভাগফল দেখবে 28 বেরোবে, তাহলে আমরা 28 কে 28 লিখে দিতে পারি তো, প্লাস, তাহলে দেখো এখানে আছে কত 21, 21 দিয়ে আমরা এটা ভাগ করব, তাই না, আমরা ওসব কিছু করবো না। দেখো এই 7 আর এই 3, 3 7 21, তাহলে পড়ে আছে কত, 3 দুগুণে 6, 4 6 24, তাহলে 24 1 কে 24, বলো প্রসেসটা কেমন। তাহলে এখানে 24 আছে, তাহলে এখানে আমরা কি 24 বাদ দিয়ে দেবো গুণ করে, তাহলে 3 3 কে 24, তাই তো, 3 দুগুণে 6, 4 6 24, মানে 3 7 21, তাহলে আমাদের এখানে কত হলো 21, বলো বোঝা গেছে না, আর একবার বলবো, আর একবার বলি, এখানে আমাদের কত 24, তাই না, তাহলে আমরা যে মৌলিক উৎপাদকটা পেয়েছিলাম না, সেখান থেকে 24টাকে আমরা বাদ দিয়ে দেবো, দিয়ে দেখবো বাকি কি কি উৎপাদক পড়ে আছে। তাহলে দেখো এখানে থেকে 24 ছিল তো, তাই এখান থেকে 24 বাদ দেবো, দেখবে 3 দুগুণে কত 6, আর এই 4 6 24, তাই না, তাহলে পড়ে আছে কত 3 7 21, সেই 21টা আমরা এখানে লিখে দেবো, তার কারণ উপরে 1 আছে, তাই না, যাই গুণ করি সেই 21 1 কে 21ই হবে, বলো বোঝা গেল তো। চলো এবার আমরা কিন্তু যোগগুলো করে নাও, 28 24 21 যোগ করো, 28 24 প্লাস 21, তাড়াতাড়ি যোগ করে তোমরা, তাহলে বলো কত হচ্ছে, 24 তাহলে কত হলো, তাহলে 73 লিখে দিলাম, বাই কত 504, তাহলে এত কি আমাদের কি বেরিয়েছে, এত অংশ বেরিয়েছে, তাই না, বোঝা গেল তো। চলো এবার আমাদের কিন্তু কন্ডিশন নাম্বার 1 এ চলে যাব। আমাদের এ নাম্বার কন্ডিশনে যেখানে কি ছিল, সেখানে বলা হচ্ছিল যে একসাথে 3টি নল যদি খোলা থাকে তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে সমানুপাত তৈরি করতে বলছে, তাই না। তাহলে একসাথে কয়টি নল খোলা থাকার কথা বলা হচ্ছে, 3টি নল, বোঝা গেল তো, সেই 3টি নল একসাথে খোলা আছে, তাহলে কতক্ষণে ভর্তি হবে সমানুপাত তৈরি করতে বলছে। তাহলে দেখো কতক্ষণে জানতে চাইছে, তাহলে মানে সময়, তাহলে এখানে আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে গণিতের ভাষার সমস্যাটি হলো, আমরা একটু অঙ্কটা ঐকিক নিয়ম করলে শর্টকাট হয়ে যেত, সমানুপাত তো, তাই একটু লিখতে হলো। তাহলে এখানে সময়ের জায়গায় কি লিখবো, ঘন্টা, সময়ের জায়গায় ঘন্টা লিখলাম, তাই তো, আর চৌবাচ্চাটা এখানে লিখে দেবো অংশ, চৌবাচ্চাটা হচ্ছে অংশ লিখে দেবো, বোঝা গেল তো। তাহলে কত অংশ এখানে বেরিয়েছিল, এখানে বেরিয়েছিল কিন্তু 73/504, এত অংশ সময় লাগে কত 1 ঘন্টা, তাই না, 1 ঘন্টা তো এত অংশ করে, বোঝা গেল তো।
তাহলে এক অংশ করতে কত সময় লাগবে? তাহলে এক অংশ করতে কত সময় লাগবে? তাহলে দেখো এখানে তো এই যে বাই আকারে যেটা আছে না 73/504, এটা কিন্তু কি এক এর থেকে বড় না ছোট? এই এক অংশটা, এই সম্পূর্ণ অংশ এক, যেটা এর থেকে বড় না ছোট? অবশ্যই বড়। তার কারণ এটা বাই আকারে আছে, তার থেকে অবশ্যই এক বড় হবে। তাই যেহেতু চৌবাচ্চার অংশটা এখানে প্রথমে ছোট ছিল, আবার এবার যখন আমাদের অংশ কি চৌবাচ্চাটা বড় হয়ে আছে, তাই না? তার মানে অবশ্যই সময় কি বেশি লাগবে না কম লাগবে? চৌবাচ্চাটা বড়, জল ভরাতে বেশি সময় লাগবে, বেশি সময়। তাহলে দেখো চৌবাচ্চাটা যেহেতু বড়, তাই আমার সময়ও বেশি লাগবে। তাহলে এখানে সম্পর্কটা কি? সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখবো যে চৌবাচ্চা, হ্যাঁ চৌবাচ্চা অংশ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। তাই কি গঠন করতে হবে? তাই সরল সমানুপাত গঠন করতে হবে। তাই সরল সমানুপাত গঠন করতে হবে। বোঝা গেল তো? তাই আমাদের কি গঠন করতে হবে? সরল সমানুপাত গঠন করতে হবে। তাহলে তোমরা কিন্তু খুব ধাপে ধাপে সব অঙ্কগুলো তুলে নেবে। তাহলে আমি এবার এখানে করছি, দেখো এখানে আমি লিখবো। তাহলে দেখো সরল সমানুপাত তার মানে কি, এখানে ওয়ানটা এই গুণ আকারে আমি লিখে দিলাম, তাই না? তারপরে কি করবো, দেখো সরল সম্পর্ক হলে আমরা পাল্টে দেবো। বোঝা গেল কথাটা? ব্যস্ত সম্পর্ক হলে পাল্টাবো না, কিন্তু সরল সম্পর্ক হলে পাল্টে দেবো। তাহলে এবার পাল্টে দিলে তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এটা ওয়ানটা তাহলে আমাদের উপরে চলে গেল, আর এই 73 কত 504টা আমাদের নিচে চলে আসবে। যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে কি হবে বাবু, এটা পাল্টে উপরে চলে যাবে। তাহলে এখানে কত হলো 504 কত 73। বোঝা গেল তো? তাহলে এবার দেখি 504/73টাকে আমরা ভাগ করব। তাহলে 504 আমরা 73 দিয়ে ভাগ করব। তাহলে বাবু তোমরা এই গুণ ভাগটা করে তাহলে আমাকে বলো কত হচ্ছে। তাহলে 73, তাহলে দেখো আমি যদি এই 73-এর সাথে 6 গুণ করি কত হচ্ছে দেখেন, 318, আর হাতে 1 আছে 42 43, মানে 438, তাই না? আমরা 7 গুণ করলে বেশি হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা 6 গুণ করে দেখলাম কত হচ্ছে, 6 গুণ করে দেখলাম আমাদের কত হচ্ছে 438। মানে এখানে 8 এখানে আছে, তাহলে কত 14 হচ্ছে কত, তাহলে 6 আমরা এখানে লিখে দিলাম, 4 হয়ে গেল। 4 আছে এখানে কত হলো 10 হচ্ছে 6। বোঝা গেল তো? এখানে 1 হয়ে গেল, 5 হয়ে গেল। তাহলে আমাদের কত হলো 6 পূর্ণ 66/73। আমাদের কিন্তু এত ঘন্টা বেরিয়ে গেল। আশা করি বোঝা গেছে, তাই তো? তাহলে কন্ডিশন নাম্বার 1 কিন্তু আমরা করে ফেললাম। অপশন বি তে চলে যাই। তাহলে বি তে কি আছে? বি তে কি আছে বড়? সময় লাগবে। Hello student, welcome back to my channel WB Teaching Easy. So today's class I'm going to discuss coordinating geometry chapter from class 9. So let's start the class. তাহলে দেখো কন্ডিশন বি তে চলে এসেছি, বলছে যদি প্রথম দুটি নল খোলা থাকতো, তাই না? তাহলে প্রথম দুটি নল খোলা থাকতো মানে প্রথমের যে দুটি নল, তাহলে লিখবো প্রথম দুটি নল একত্রে ঠিক আছে 1 ঘন্টায় ভর্তি করে। ঠিক আছে, তাহলে প্রথম দুটি নল একত্রে 1 ঘন্টায় কত ভর্তি করে? তাহলে প্রথম নল কত ছিল 1/18, দ্বিতীয় নলটা কত ছিল 1/21। তাহলে চলো আমরা এটাকে লিখে নিই। তাহলে প্রথম দুটি নল একত্রে 1 ঘন্টায় ভর্তি করে কত, তাই না? তাহলে এই দুটোকে আমরা যদি একটু এলসিএম করে নিই কত হচ্ছে দেখি, 3 দিয়ে দিলে 3 6 18, 3 7 21। তাহলে আমাদের আর দেওয়ার দরকার নেই। তাহলে 3 × 6 × 7, তাহলে কত হলো 3 6 18। 18 ওর সাথে 7 গুণ করে দাও। তাহলে 18 এর সাথে 7 গুণ করো, 27 56, 7 5 12 দিয়ে হাতে 126, তাই না? তাহলে আমাদের এখানে হলো কত 126। বোঝা গেল তো? তাহলে 126 হলো। এইবারে এই যে 126 হলো, এটা আমরা ভাগ করব কিভাবে তোমাদের প্রসেস শিখিয়েছিলাম। এখানে 18 আছে, তো আমরা যে উৎপাদক পেয়েছি সেখান থেকে 18 3 4 18, তাহলে পড়ে আছে কি 7। কি লজিক দেখো, 7 এর সাপেক্ষে 7 হয়ে গেল। বোঝা গেল তো? 21। তাহলে এখানে দেখো আমরা বাদ দিয়ে দেবো 3 এর সাথে 21, তাহলে এখানে 6 হবে। ভেরি গুড, তাহলে 6 হলো। ঠিক আছে, কিন্তু এখানে 1 এর পরিবর্তে অন্য সংখ্যা থাকলে তখন আমাদের গুণ করে দিতে হতো সেটা। তাহলে 7 আর 6 কত হয় বলো? হ্যাঁ, যোগ করলে কত হয় বলো? 13।
কত হয়? তাহলে দেখো এটা বোঝা গেছে তো এই পর্যন্ত। তাহলে এত অংশ, তুই হাত গুনছিস কি খনিকা? এত অংশ। তাহলে এইবার না আমরা এটাকে একটু ঘুরিয়ে লিখবো। লিখবো যে এত অংশ, তাই না? এত অংশ ভর্তি করে, তাই না? এত অংশ ভর্তি হয় কত? এত অংশ ভর্তি হয় 1 ঘন্টায়। বোঝা গেল তো? 1 ঘন্টায় ঘুরিয়ে লিখলাম কতটা। তাহলে আমাদের তো বের করতে হবে সম্পূর্ণ অংশ। তাহলে 1 অংশ ভর্তি হয় কত ঘন্টায় বের করতে গেলে তাহলে কি করতে হবে বলো? এটা আমাদের কি হয়ে যাবে? পাল্টে যাবে, তাই না? তাহলে পাল্টে গিয়ে কত হচ্ছে বলো তো? এখানে 126/13 হয়ে যাচ্ছে। বোঝা গেল তো? এবার এটাকে ভাগ করে দাও। তাহলে 126 ভাগ করলে কত হচ্ছে বলো? তোমরা ভাগটা করো। 126/13। তোমরা গুণ করতে থাকো, গুণ করতে থাকো। একেবারে 3টে নিয়েই ভাগ করবে। তাহলে চলো 8 দিয়ে কত হলো? দেখো 13 9 গুণ করলাম, পেলাম হচ্ছে 117। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? এখানে হলো কত? 9, তাই তো? 7 আছে কত হলো? 16 9। তাহলে এখানে আমরা কত? 9 পূর্ণ 9/13, এত ঘন্টা। ঠিক আছে? তাহলে এত ঘন্টা বেরিয়ে গেল। সেম একই রকম ভাবে আমরা কিন্তু সি এরটা বের করব। তাহলে দেখো বলছে যদি শেষের দুটি নল খোলা থাকতো, তাই না? তাহলে শেষের দুটি নল খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগলো, তাই না? তাহলে বলো শেষের দুটি নল খোলা থাকলে, তাহলে তুমি এবার দ্বিতীয় এবং তৃতীয় বলবে, তাই না? তাহলে লিখবো শেষের দুটি নল খোলা থাকলে, শেষের দুটি নল খোলা থাকলে, তাই না, ভর্তি করে। শেষের দুটি নল খোলা থাকলে একত্রে 1 ঘন্টায়, হ্যাঁ, চৌবাচ্চা পূর্ণ করে বা ভর্তি করে কত? 1 অংশ। চৌবাচ্চাটা পূর্ণ করে কত? তাহলে 1 ঘন্টায় পূর্ণ করে। দুটো আমরা দেখে নেবো কোন কোন দুটো আছে বলো। 1/21 এটা দ্বিতীয়, 1/24 এটা হলো আমাদের তৃতীয়। তাহলে আমাদের শেষের দুটি বলেছে মানে এই দুটো। এই দুটোকে আমরা এবার এলসিএম করবো। দেখো কত হচ্ছে বলো? 21 24। তাহলে 3 দিয়ে দিলে 3 সাথে 21, 3 8 24, 8 যাবে না। তাহলে 3 × 7 × 8 আমরা এই উৎপাদকটা লিখে রাখলাম কারণ এখানে সুবিধা হবে। তাহলে আমরা গুণ করে কত হচ্ছে দেখে নি। 3 সাথে 21, 21 এর সাথে 8 গুণ করে দেখো কত হচ্ছে। 8 একে 8, 168। তাহলে 168। এবার আমরা 21 এটা ভাগ করব কিভাবে? দেখো আমরা এখানে 3 সাথে 21টাই শুধু জাস্ট গুণ করে দেখে নিলাম। এই 3 সাথে 21 পেয়ে গেলাম। 8 পড়ে আছে না, ওই 8 এর সাথে উপরে গুণ করে দিলাম। 8 একে 8 24। তাহলে দেখো 3 8 24, 7 পড়ে আছে, 7 একে 7। তাহলে মানে এখানে কত হলো? 8 এর সাথে কত হয়? 15। তাহলে আমাদের কত পেলাম এখানে? এখানে আমরা পেলাম কিন্তু 15/168। বলো বোঝা গেল তো? সেম আগের মতো। তাহলে এবার আমরা কিন্তু সেম লেখাটাই এখানে লিখবো। তাহলে তোমাদের এগুলো তোলা হয়ে গেছে যখন মুছে দিলাম। তাহলে এইটাকে আমরা কিভাবে, এত তো অংশ বেরিয়েছিল, এত অংশ বেরিয়েছিল তো, এবার এতটাকে আমরা ঘুরিয়ে লিখবো যে এত অংশ ভর্তি হয়। ঠিক আছে? 15/168 এত অংশ চৌবাচ্চা, এত অংশ চৌবাচ্চায় পূর্ণ হয়। পূর্ণ হয় কত ঘন্টায়? 1 ঘন্টায় না? এত অংশ চৌবাচ্চায় জল পূর্ণ হয় কত? 1 ঘন্টায়। তাহলে 1 অংশ চৌবাচ্চায় জল পূর্ণ হয় কত ঘন্টায়? মানে এটা কি হয়ে যাবে ভাই? পাল্টে যাবে তো। তার কারণ এর থেকে তো এই মানে সম্পূর্ণ অংশটা বড়, তাই না? 1 তো বড় হয়। তাহলে জিনিসটা কি হবে? পাল্টে যাবে। তাহলে এখানে কত হলো? 168 বাই কত? 15। চলো ভাগটা করে তোমরা বলো। 168 ভাগ করে তোমরা বলো।
বলো তোমরা কত হয় ভাগটা করে। 168 ভাগ 15। তাহলে দেখো 15 1 দিলাম, 15 হয়ে গেল, এখানে 8 নেমে গেল, 5 6 1, তাহলে আবার 1 দিয়ে দিলাম, তাহলে 15। তার মানে কত হলো এখানে 5 আর 3 8 3, তাহলে আমাদের কত হলো 11 পূর্ণ 3/15 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এত ঘন্টা। তাহলে বোঝা গেল তো, এটা ছিল আমাদের কি সি ছিল, কন্ডিশনটা ছিল সি। যেটা জানতে চেয়েছে যে শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো, তাহলে কত সময় লাগতো, এত সময় লাগতো। বই তোমাদের সবার কাছে আছে, একটু দেখে নেবে। পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, নজর রাখবে বইটাতে। কিন্তু কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করবে। চলো বিষয়টা একটু বুঝে নি। ঠিক আছে, তাহলে পৌরসভার জল সরবরাহের নল, ঠিক আছে, চৌবাচ্চা। তাহলে রেহানাদের মনে করো এই একটা চৌবাচ্চা আছে রেহানাদের, ঠিক আছে, রেহানাদের চৌবাচ্চা এটা। তাহলে দেখ, রেহানাদের চৌবাচ্চাটি হলো 30 মিনিটে পূর্ণ করা যায়। ঠিক আছে, আচ্ছা পৌরসভার জল সরবরাহের নলটা তো আঁকতে হবে, তাই না? এই দেখো পৌরসভার জল সরবরাহের নল কিরকম বেঁকে বেঁকে আসছে। এটা হলো পৌরসভার জল সরবরাহের নল। কেমন? এই নলটা এসে না 30 মিনিটে একদম পুরো বাবু পুরো ফুল ভর্তি করে দেয়, একদম ফুল ভর্তি হয়ে যায়। কত মিনিটে? 30 মিনিটে একদম পুরো ফুল ভর্তি হয়ে যায়, একদম পুরো জল একদম পুরো ভর্তি। কত মিনিট সময় নেয়? তাহলে এখানে আমরা লিখে দেবো 30 মিনিট। তাহলে 30 মিনিটে ভর্তি হয়ে যাচ্ছে। আচ্ছা, সম্পূর্ণ পুরো ভর্তি হয়ে যাচ্ছে। আচ্ছা, ওদের বাড়ির সব নলের কল খুলে না ওরা 4 ঘন্টায় চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। তাহলে দেখো এবার ওরা কি করছে, ওরা ওদের এই বাড়ির সমস্ত কল টল যা আছে সব খুলে দেয়। দিলে কি করে বলতো, এই যে সমস্ত যে জলটা দেখতে পাচ্ছ তো এখানে যা জল আছে, মনে করো এই একটা কল, এই একটা কল, মোটামুটি যা কিছু করে, স্নান করা, খাওয়া দাওয়া, বাসন মাজা ইত্যাদি যা খুশি করে, 4 ঘন্টায় এই 30 মিনিটে আসা যে জলটা সব খরচা করে ফেলে। তাহলে কত ঘন্টায় সব খরচা করে ফেলছে? 4 ঘন্টায়। এবার বলা হচ্ছে কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে, তাই না? দেখো এবার 30 মিনিটের জায়গায় কত মিনিট খোলা থাকছে? 25 মিনিট। তাহলে একটা কথা তোমরা এখানে বলো, কে বুঝতে পেরেছো দেখবো। 30 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটা ভর্তি করে দিয়েছিল, যদি 25 মিনিট খোলা থাকে এই চৌবাচ্চাটা কি সম্পূর্ণ ভর্তি হবে? হলো না। তাহলে একটা জিনিস ভাবো, হলো না মানে কি, কোনো একটা জায়গায় একটু পরিমাণ ফাঁকা থাকবে, তাই না? এবার বলা হচ্ছে যে যদি কোনো একদিন জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে তাহলে জল দিয়ে ওরা কতক্ষণ কাজ করবে। এখন কথা হচ্ছে এই যে আমরা 25 মিনিট খোলা আছে মানে পুরো ভর্তি হয়নি, যে জলটা ভর্তি হয়নি তো এবার একটু ফাঁকা আছে, যতটুকু জল আছে কতক্ষণ সময়ে তারা শেষ করবে, এটাই হচ্ছে আমাদের জানার বিষয়। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু লিখে নিই। তাহলে লেখো 30 মিনিটে, আমরা একটু লিখবো 30 মিনিটে। তাহলে এটা মুছে দিলাম। লেখো যে 30 মিনিটে সম্পূর্ণ ভর্তি হওয়া, ঠিক আছে, 30 মিনিটে সম্পূর্ণ ভর্তি হওয়া জল শেষ হয় কত? 4 ঘন্টায়, তাই না? চলো কথাটা আরেকবার একটু বুঝে নি। 30 মিনিটে সম্পূর্ণ ভর্তি হওয়া জল শেষ হয় কত আমাদের? 4 ঘন্টায়, তাই না? তাহলে এবার আমরা কি করব, তাহলে আমরা এখানে বের করে নেবো ঐকিক নিয়মে একটু। তাহলে আমরা 30 মিনিটের জায়গায় যদি 1 মিনিট করি, 1 মিনিটে সম্পূর্ণ ভর্তি হওয়া জল শেষ হয় কত? তাহলে কত হবে? 4/30 হবে না? বোঝা গেল তো? তাহলে এবার যদি আমরা এখানে বলি যে আমাদের দেওয়া আছে 25 মিনিট, তাই না? তাহলে 25 মিনিটে কতটা খালি হচ্ছে জানতে পারলে তো আমরা বুঝতে পারবো 25 মিনিটে কত খরচা করছে, তাই না? তাহলে দেখো 25 মিনিটের যে জল আসে সেখানে তাহলে কত হবে? এখানে 4/30 ইন্টু কি 25 হয়ে গেল। চলো কাটাকাটি করি, 5 দিয়ে কাটলাম, 5 × 30, 5 × 5 = 25, তাই না? আবার কাটবো, 2 দিয়ে কাটলে 2 × 2 = 4, 3 × 2 = 6।
তাহলে 5 দুগুণে 10 বাই কত 3, বোঝা গেল তো 25 টাকা নিয়ে এলো। এত ঘন্টায়। 25 আমাদের বইটাতে প্রদত্ত দেওয়া ছিল, দেখো বলছে কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে, ঠিক আছে, লাস্ট লাইনটা অঙ্কের দেখো 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে। এবার বুঝতে পারলে তো, 25 মিনিট ওখানে দেওয়া ছিল। এইবার তাহলে আমাদের বেরিয়েছে কত, এত ঘন্টা, তাই না? চলো এত ঘন্টাটা কিভাবে আমরা, চলো আমরা না এটাকে একটু ভাগ করে নেব। ভাগ করলে কত হবে বলো তো, 3 × 9 হয়ে গেল, তাই না? 3 × 9 হলো, 9 10 1, বোঝা গেল তো? তাহলে 3 পূর্ণ 1/3, বোঝা গেল তো এত ঘন্টা। তাহলে 3 পূর্ণ 1/3 এত ঘন্টা, ঠিক আছে? তাহলে এত ঘন্টা আমাদের হলো। চলো আমাদের তো 3 ঘন্টা নয় আমরা মেনে নিলাম, ঠিক আছে? তাহলে 3 ঘন্টা আমরা মেনে নিলাম, কিন্তু 1/3টাকে এরকম ভাবে রেখে দিতে পারবো আমরা? তাহলে দেখো আমরা জানি কি 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট না? 1 ঘন্টা সমান 60 মিনিট তো। তাহলে তুমি বলো তো দেখি 3 পূর্ণ 1/3, এক্ষেত্রে আমার তাহলে কত হলো, 3 ঘন্টা। আর এই ঘন্টাটাকে মিনিটে প্রকাশ করতে গেলে আমরা কি করব, 1/3 ওর সাথে কত গুণ করব, ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3 দিয়ে করলাম, 3 × 20 কত, 60। তাহলে এখানে কত হলো, 3 ঘন্টা 20 মিনিট ইজ দ্য রাইট আনসার। তাহলে তুমি লিখে দেবে যে অতএব দিয়ে লিখে দেবে যে কোনোদিন কোনো একদিন যদি জল সরবরাহের নলটি, তাহলে এটা আমি বলছি তোমরা অবশ্যই লিখে নেবে, যে লিখবে কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে রেহানারা 3 ঘন্টা 20 মিনিটে কিন্তু বাড়ির কাজ সব করে নিতে পারবে। বোঝা গেল তো? এই অঙ্কটা ছিল এই পর্যন্ত, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে এবার আমরা চলে আসবো কিন্তু আজকের ক্লাসের লাস্ট অঙ্কটিতে। শুনে যাই, তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। হিসাব করে লিখি তিনজনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে, এবং রমা, রোহিত ও সাব্বা প্রত্যেকে যদি আলাদা আলাদা কাজ করে তাহলে কত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে দেখো এবার আমরা শুরু করি অঙ্কটা। তাহলে আমরা কি জানি, এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা জানি সম্পূর্ণ কাজ, তাই না? তাহলে এখানে তোমরা ধরে নাও যে সম্পূর্ণ কাজ কত, 1 অংশ, তাই না? সম্পূর্ণ কাজ 1 অংশ। তাহলে এবার আমরা একটু লিখে নেবো যে রমা ও রোহিত তাহলে 20 দিনে করে, তাই না? তাহলে এখানে লিখবো যে রমা প্লাস রোহিত, ঠিক আছে, রমা প্লাস রোহিত। তাহলে দেখো রমা প্লাস রোহিত 20 দিনে করে, এই লেখাটা না আমরা একটু একেবারে লিখে নিচ্ছি। তাহলে দেখো একটা আমরা লিখবো, তাহলে রমা প্লাস রোহিত 20 দিনে করে কাজটির কত, 1 অংশ। তাহলে যদি আমি এখানে এটা লিখি যে রমা প্লাস রোহিত 1 দিনে কত করবে, তাহলে 1/20 অংশ, তাই না? এবার আমরা কিন্তু আর এই লেখাটা লিখবো না, ঠিক আছে? তাহলে দেখো এবার রোহিত ও সাব্বা 15 দিনে, তাহলে এখানে লেখো যে রোহিত প্লাস সাব্বা, তাই না? তাহলে রোহিত প্লাস সাব্বা কত দিনে করে, 1 দিনে করে। 1/15 হ্যাঁ, কাজটির 1/15 অংশ। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, তারপর আছে রমা ও সাব্বা। তাহলে আবার এখানে লিখবো যে রমা প্লাস সাব্বা 1 দিনে করে কাজটির কত, যেহেতু 20 দিনে করে, তাই না? তাহলে 1/20 অংশ। বোঝা গেল তো? তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সবাই 1 দিনে করে বের করে নিয়েছি, ঠিক আছে? কিন্তু দেখো এই অঙ্কটা একটু অন্যরকম নিয়মে আমরা করব। দেখো এখানে একটু লক্ষ্য রাখো তোমরা, দেখো উভয় দিকে প্রত্যেকটা ক্ষেত্রে রমা দুটো আছে, তাই না? এখানে দেখো সবাই দুটো দুটো করে আছে নামগুলো, দেখো রমা এখানে দুটো, রোহিত দুটো, সাব্বা দুটো, তাই না? তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নিলাম। নিলে কি লিখবো এবার, রমা প্লাস রোহিত প্লাস সাব্বা। বোঝা গেল তো? দেখো এখানে ব্যালেন্স বজায় আছে কিনা তোমরা দেখে নাও, দেখো দুটো রমা, দুটো রোহিত, দুটো সাব্বা, বোঝা গেল তো? এরকম ভাবে। আচ্ছা, তারা 1 দিনে একত্রে করে, তাই না? তাহলে 1 দিনে একত্রে করে, তার মানে কি করে দেবো আমরা, 3টেকে কি করে দেবো বলো, যোগ করে দেবো, তাই না? তাহলে এত অংশ প্লাস এত অংশ প্লাস এত অংশ। তাহলে বলো তোমরা এলসিএম করে কত হলো তোমরা বলো। তাহলে এলসিএম করে তোমরা 60 বের করেছো। তাহলে এখানে নিয়ম অনুযায়ী ভাগ করবো, তাহলে তাই না, 3 × 20 = 60, 3 × 1 = 3, 4 × 15 = 60, 4 × 1 = 4, 3 × 20 = 3,
তাহলে কত হলো আমাদের, কত বাই কত হলো, 4 আর 3 7, 7 3 10, মানে 10/60, তাই তো? তাহলে দেখো এখান থেকে আমি একটা করে 0 কেটে দিলাম, তাহলে কত হলো 1/6 অংশ। তাহলে বোঝা গেল তো 1/6 অংশটা কি হলো আমাদের, যে রমা রোহিত সাব্বা একত্রে একদিনে করে। তাহলে এবার দেখো অতএব দিয়ে আমরা লিখবো, এখানে 2 আছে না, এই 2টা না আমরা ওদিকে নিয়ে চলে যাবো, গুণাকার আছে ওটা ভাগে হয়ে যাবে, তাই না? তাহলে এখানে এবার শুধু লিখবো রমা, এটাকে তো সরাতে হবে, তাই না? তাহলে রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একত্রে একদিনে করে। তাহলে আমরা কি করবো, এই 2টা গুণটা ছিল ওপারে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 1/6 অংশ, তার সাথে আমরা 2 করে দিলাম, তাহলে কত হলো 1/12 অংশ। বলো এই পর্যন্ত কি বোঝা গেল? এত অংশ এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? তাহলে এবার কিন্তু, তাহলে তোমরা আশা করি তুলে নিয়েছো, আমি কিন্তু এবার একটু মুছতে হবে এটা, ঠিক আছে? তাহলে আমি একটু মুছে দিলাম। তাহলে দেখো এখানে এবার আমরা কি লিখবো, আমরা এই যে লেখাটা একটু ঘুরিয়ে লিখবো, ঠিক আছে? আমরা কোন লেখাটা ঘুরিয়ে লিখবো, এই লেখাটা, ঠিক আছে? তাহলে তিনজনে একত্রে 1/12 অংশ, তাই না? 1/12 অংশ কি করছে, 1/12 অংশ কাজ একদিনে করে। বোঝা গেল তো? একদিনে করে, চলো বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তিনজনে একত্রে সম্পূর্ণ অংশটা আমরা বের করবো। তো এক অংশ কাজ করবে কত, 1 ইন্টু, যেহেতু এর থেকে এক বড় তাই এটা পাল্টে যাবে, তাহলে কত হয়ে গেল 12 দিনে। ঠিক আছে, এই পর্যন্ত আসলো আমাদের, এটা 12 দিনে বেরিয়ে গেল। এইবার আমাদের কিন্তু আমরা একটা বের করলাম, তাহলে হিসাব করে লিখি তিনজনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে। আমরা কিন্তু একটা কন্ডিশন সবে বের করলাম, তাহলে লিখবো অতএব, হ্যাঁ 12 দিনে হবে। তাহলে লিখবো অতএব তিনজনে একত্রে, তাহলে লিখবো অতএব তিনজনে একত্রে 12 দিনে, হ্যাঁ 12 দিনে কাজটি শেষ করবে। বলো এই পর্যন্ত কি বোঝা গেল? এইবার দেখো, এইবার তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এবার আমাদের আলাদা আলাদা বের করতে বলেছে, যে রমা রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কতদিনে করবে, তাই না? তাহলে রমা, তাহলে এবার আমরা এক এক করে লিখবো কিন্তু, যে রমা আলাদাভাবে, ঠিক আছে, রমা আলাদাভাবে করে একত্রে, রমা আলাদাভাবে একদিনে করে। কিভাবে আমরা বের করব? তাহলে রমা আলাদাভাবে একদিনে করে কিভাবে আমরা বের করব? দেখো আমাদের টোটাল যে কাজটা তিনজনে একত্রে করেছিল কত, 1/12 অংশ, তো তাই না? 1/12 অংশ করেছিল, সেখান থেকে আমরা না, রমা যেহেতু আলাদাভাবে একত্রে একদিনে করে, তাহলে সেখানে আমরা কি করব, রোহিত আর সাব্বার কাজটা, তোমার খাতাটা একটু দাওরি না? তাহলে দেখো এখানে আমরা এই যে রোহিত আর সাব্বা, তাই না? তাহলে রোহিত আর সাব্বার কাজটাকে আমরা বাদ দিলে তাহলে কার কাজ পড়ে থাকবে, রমার কাজ। তাহলে এখানে আমরা রোহিত আর সাব্বার কাজটা বাদ দিয়ে দেবো। তাহলে রোহিত আর সাব্বার কাজটা কত ছিল, 1/15। চলো বোঝা যাচ্ছে তো? 1/15টাকে আমরা মাইনাস করে দিলে রমার কাজ বোঝা যাবে। তাহলে দেখো আলাদাভাবে রমা একত্রে একদিনে করে কত অংশ, তাহলে এখানে আমরা একটু এলসিএম করলে কত হয় দেখে নি, 60 হলো, তাই না? 60, 5 12 60, 5 মাইনাস 4 15 60, 4, তাহলে কত হলো 1/60 হয়ে গেল। ঠিক আছে, এত কি অংশ। ঠিক আছে, এই লেখাটা না আমরা একটু ঘুরিয়ে লিখবো, কিভাবে বলতো? লিখবো অতএব রমা একত্রে, ঠিক আছে, রমা আলাদাভাবে, ঠিক আছে, রমা আলাদাভাবে 1/60 এত অংশ করে কত দিনে, একদিনে না, একদিনে। আমার তো বের করতে বলেছে আলাদা আলাদা ভাবে কত দিনে করে, তাহলে এখানে আমরা লিখবো রমা আলাদাভাবে এক অংশ, আমাদের সবসময় কি সম্পূর্ণ অংশ বের করতে হয়, এই অঙ্কের এই নিয়মটা তোমরা মনে রাখবে। তাহলে এক অংশ বের করে কত দিনে, এক অংশ করে আমরা লিখবো 1 ইন্টু, দেখো যেহেতু এই বাই আকারে যেটা 1/60, ওর থেকে তো 1 বড়, তাই এটাকে আমাদের পাল্টে যাবে, হ্যাঁ এটা আমাদের পাল্টে গেল, তাহলে মানে কত 60 দিনে। চলো বোঝা গেল তো? তাহলে রমা আলাদাভাবে কাজটি করলে 60 দিনে করে, মানে রমা 2 মাস সময় লেগে যাচ্ছে। বোঝা গেল তো? সেম একই রকম ভাবে তোমরা কিন্তু বাকি দুজনেরও বের করে নাও, সেম একই রকম ভাবে তোমরা বাকি দুজনেরও বের করে নাও। তাহলে এবার আমরা কি লিখবো, তাহলে এই পর্যন্ত লেখা হয়ে গেছে তো?
তাহলে একটু মুছে দিলাম। তাহলে এবার আমরা লিখবো কিন্তু রোহিত, তাহলে রোহিত, তাহলে মুছে দিলাম একটু। তাহলে লিখবো এবার যে রোহিত আলাদাভাবে একদিনে করে, তাই না? তাহলে রোহিত আলাদাভাবে একদিনে করে, তাহলে দেখো আমাদের তো তিনজনে একত্রে করেছিল 1/12 অংশ, তাই না? সেখান থেকে আমরা রমার সাব্বার কাজটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? রিনা তোমার খাতাটা দাও। তাহলে এক্ষেত্রে তাহলে দেখো আমরা এখানে রাখলাম খাতাটা। তাহলে দেখো এখানে এবার আমরা কি করবো, যেহেতু রোহিত আলাদাভাবে একদিনে করে, তাহলে দেখো এখান থেকে আমরা রমার সাব্বা, তাই না? তাহলে রমার সাব্বার কাজটা আমরা বাদ দিয়ে দেবো, তাহলেই তো রোহিতের কাজটা পড়ে থাকবে। চলো তাহলে রমার সাব্বার কাজ আমরা কত ছিল একদিনে একত্রে 1/12 1/20, তাই না? বোঝা গেল তো? খাতাটা নিয়ে নাও। তাহলে দেখো 1/20 আমরা এখানে লিখে দিলাম। তাহলে এটা এলসিএম করে কত হচ্ছে বলো, এলসিএম করে কত হচ্ছে দেখো, 6 দুগুণে 12, 10 দুগুণে 20, এখানে 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তাহলে এখানে কত হলো, 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, তাই তো? তাহলে আমাদের এখানে এলসিএম 60 হলো। তাহলে দেখো 5 12 60 5, আর এদিকে 3 20 60 3, মানে আমাদের কত হলো, 5 থেকে 3 বাদ দিলে 2, 2/60 হয়ে গেল। একটু কাটাকাটি করে দেখে নি, 2 1 2, আচ্ছা 2 3 দুগুণে 6 0, মানে কত হলো 1/30। বোঝা গেল তো? এত অংশ। সেম আমরা কিন্তু লেখাটা একটু ঘুরিয়ে লিখবো, এত অংশ, ঠিক আছে? এই লেখাটা একটু ঘুরিয়ে লিখবো আমরা। কিভাবে লিখবো, সেম আগের লেখাটার মতো, যে লিখবো অতএব রোহিত আলাদাভাবে এত অংশ লিখবো, তাই না? 1/30 অংশ কাজ করে একদিনে, তাই না? এটা আমরা লিখলাম। সেম একই রকম ভাবে রোহিত আলাদাভাবে এত অংশ কাজ করে কত দিনে, তাহলে অবশ্যই এটা কি এই 1/30টা একের থেকে ছোট, তো এক অংশ তো বড় তার থেকে, তাই না? তাহলে আমরা কি হয়ে যাবে, বাই আকারে হয়ে যাবে না? তাহলে এটা আমরা লিখে দেবো, পাল্টে যাবে। তাহলে 30/1, তাহলে কত হলো 30 দিনে। বলো বোঝা গেল তো? তাহলে রোহিতের কাজ সময় লাগছে কত, 30 দিন। তাহলে এবার সেম একই রকম ভাবে আমরা কিন্তু এখানে বের করে দেবো সাব্বা, আমাদের বাকি আছে, তাই না? সাব্বাটা বের করতে হবে, এখানে লিখবো। তাহলে সাব্বা আলাদাভাবে ক্লাস চলছে, ওই আজকে বের করিনি, আজকে বের করিনি, ওই জানালার গায়ে আটকে রেখেছি বলে বের করিনি। হয়েস তাহলে দেখো সাব্বা আলাদাভাবে, তাহলে এখানে কি লিখবো, আলাদাভাবে একদিনে করে কত অংশ, তিনজনে একত্রে করেছিল কত 1/12 অংশ, ঠিক আছে? তাহলে 1/12 অংশ থেকে আমরা বাদ দিয়ে দেবো কত, দেখো এখানে সাব্বা, তাই না? তাহলে আমরা রমা আর রোহিতের কাজ বাদ দিয়ে দেবো। তাহলে রিনা খাতা দেখে বলো, রিনা রোহিত আর রমা কাজ কত অংশ করেছিল, 1/20। তাহলে সেখান থেকে আমরা 1/20 মাইনাস করে দেবো, এত অংশ, তাই তো? তাহলে 1/20 অংশ মাইনাস করে দিলে আমরা কত হচ্ছে দেখে নাও, এটা এলসিএম করে নাও, কত হচ্ছে দেখো 12 20, এলসিএম করলে কত হচ্ছে 6 দুগুণে 12, 10 দুগুণে 20, এদিকে 2 দিলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে কত হলো 4 12, 5 12 60, এটাও 60 হলো, তাই না? তাহলে 5 12 60, 5 এদিকে 4 3 20 60, তাহলে 5 থেকে 2 বাদ দিয়ে 3 বাদ দিলাম 2, মানে 2/60, এটা কাটাকাটি করলাম 2 1 2, 30 দুগুণে 60, 1/30 অংশ। বোঝা গেল তো? 1/30 অংশ। এবারে আমরা কথাটাকে একটু ঘুরিয়ে লিখবো আগের মতো। তাহলে এত অংশ করে কত একদিনে, তাহলে লিখবো অতএব সাব্বা 1/30 অংশ কাজ করে একদিনে। তাহলে এবার লিখবো সাব্বা এক অংশ কাজ করবে কত দিনে, তাহলে অবশ্যই কি এটা পাল্টে যাবে, তাহলে 30/1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 30 দিনে। বলো এই অঙ্কটা কি বোঝা গেল?
এই অঙ্কটা কিন্তু তোমরা স্টার মেরে রাখবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল তো? ব্যাস, আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্ত। নেক্সট ক্লাসে কিন্তু আমি বাকি অঙ্কগুলো আলোচনা করে দেবো।